একদম ভিন্নভাবে এই চিকেন বিরিয়ানিটা রান্না করতে পারবেন কোনো রকম গুঁড়া মশলার ঝামেলা ছাড়া। শুধুমাত্র গোটা মশলা দিয়েই এভাবে বিরিয়ানি রান্না করা যায়, আর খেতে এত বেশি টেস্টি হয়। বিরিয়ানিটা রান্না করার আগে 2 কাপের মতো চিনি গুঁড়া চাল পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে ভিজিয়ে রাখছি। চালটা খুব ভালো করে ভিজিয়ে রেখে দিতে হবে প্রায় 30 মিনিটের জন্য। আর এখানে আমি চিকেন নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি কিছু গোটা মশলা। তারপর রান্নার জন্য প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল, 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এখন আস্ত গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। এলাচ, দারচিনি, তেজপাতা, লং, গোলমরিচ, স্টার মশলা, জয়ত্রী, জয়ফল আর সাথে দিয়ে দিচ্ছি এখন আদা পেস্ট 1 টেবিল চামচ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। তারপর দিয়ে দিচ্ছি মাঝখান থেকে কেটে নেওয়া কাঁচামরিচ 5 থেকে 7টার মতো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এই মশলাগুলোর সাথে চিকেনটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আর এখানে টক দই দিয়ে দিচ্ছি 1/4 কাপ। সবকিছু একসাথে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন চিকেনের কালারটা দেখতে ঠিক এরকম হয়েছে। আরও একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণের পানি ফুটিয়ে নিয়েছি, কিছু আস্ত গরম মশলা আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ তেল। এখন যে 2 কাপ চাল আমি আগে থেকে পানি ঝরিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে প্রায় 10 মিনিটের মতো চালটাকে আমি কুক করে নিয়েছি। 10 মিনিট পর রাইসগুলো ঠিক এরকম হয়েছে। এখন প্যানে প্রথমে রাইসগুলো দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। যে চিকেনটা কষিয়েছিলাম আগে থেকে এখন ওইটা মাঝ বরাবর দিয়ে উপরে আরো কিছু রাইস দিয়ে দিলাম। আবারও পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, আর উপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিটের মতো দমে রান্না করে নিয়েছি। আমার রাইসগুলো কিন্তু আগে থেকেই খুব ভালো সিদ্ধ ছিল। 5 মিনিট দমে রাখার পর আমাদের এই স্পেশাল বিরিয়ানিটা রেডি। পরিবেশন করার জন্য এখন একদম ঠিক আছে। চাইলে একটু ভিন্নভাবে এই বিরিয়ানিটা রান্না করে দেখতে পারেন, খেতে অনেক বেশি টেস্টি হয়। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।